কি সমস্যা তোমার? তোমাকে একটা কথা বলতে বলতে আমি একদম ফেড আপ। একটা মেয়ে একা একটা রেস্টুরেন্টে কতক্ষণ বসে থাকতে পারে বলো তো? আর মোবাইলে ব্যালেন্স নাই বুঝলাম, তাই বলে ফোনটা অফ করে রাখবে? আসার পথে আমার মানি ব্যাগ মোবাইল পকেট মার হয়ে গেছে। কি? মোবাইল সহ নিয়ে গেছে আর তুমি টেরও পাওনি? আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে টেনশন করো না, আজই সার্ভিস সেন্টার গিয়ে সিমটা তুলে নিও। সেটা না হয় নিলাম। আমার সাথে কি হচ্ছে আজকাল? ভেবেছিলাম যে প্রমোশনটা যদি হয় তাহলে মাকে ঢাকায় নিয়ে আসবো আমার কাছে। প্রমোশন তো দূর, উল্টো চাকরিটাই হারালাম। তোমার চাকরি চলে গেছে? তুমি খুশি হচ্ছ? এটা কি খুশি হবার মতো কোনো কথা? ওই ছাতার চাকরি থাকা না থাকা এক, খুব ভালো হয়েছে গেছে। রিয়া, তুমি যে পরিবারে বড় হয়েছো সেখানে হয়তো একটা চাকরি হারানোর অর্থ তুমি কোনোদিনও বুঝবে না। ওই চাকরি ছিল আমার সব। ওই চাকরি থেকে যা বেতন পেতাম সেই টাকাটা দিয়ে পুরোটা মাস আমার নিজের চলা, মাকে টাকা পাঠানো সব হতো। অথচ ওই টাকায় তোমার হয়তো 3 দিনের কসমেটিক্সের খরচ উঠবে না, সেটাও জানি। তারপরও তুমি আমাকে যে কেন ভালোবাসলে? কারণ আমি তোমার মতো করে ভাবি না। তুমি কত স্যালারি পাও না পাও সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি, তোমার ভিতরের মানুষটা। আচ্ছা যাই হোক, এখন এইসব নিয়ে আমরা কথা না বলি, কাজের কথায় আসি। পাপা তোমার সাথে দেখা করবো আজকে। আজই? অফকোর্স আজ। দেখো, এই মুহূর্তে আমার হাতটা খালি আর মানি ব্যাগটাও গেল। কত টাকা লাগবে? তুমি তুমি কেন টাকা দেবে? এমন ভাব করছো মনে হচ্ছে আর কখনো এর আগে আমার কাছ থেকে টাকা নাও নাই। আর আমি কি এমনি এমনি দিচ্ছি নাকি? ছাড় দিচ্ছি, যখন একটা চাকরি পেয়ে যাবে আমাকে ফেরত দিয়ে দেবে। এই না। এতগুলো টাকা? হ্যাঁ এতগুলো টাকা। আর শোনো, আসার সময় প্লিজ একটা সুন্দর শার্ট পরে আসো। আছে তো? না হলে কিনে নিও। ঠিক আছে। আর শোনো চিতু, আমি কিন্তু খুব এক্সাইটেড, যেভাবেই হোক তোমার কিন্তু পাপাকে ইমপ্রেস করতেই হবে, বুঝতে পেরেছো?